হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিএস লার্নিং উইথ রুম্পা। তো তোমাদের জন্য যে সি প্রোগ্রামিং এর প্লেলিস্টটা বানানো হচ্ছে, আগে যে আমি একটা ভিডিও আপলোড করেছি, অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখবে। যদি কিছু ডাউট থাকে তো কমেন্ট সেকশনে আমাকে বলবে। আর যা যা ওই ক্লাসে যা আমি নোটস লিখিয়েছি তো সেগুলো তোমরা একটু কিন্তু নিজেদের কপিতে নোট ডাউন করবে, ওকে? যদি কিছু প্রবলেম হয় বা যদি তোমরা ওই পিডিএফটা পেতে চাও তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো, তো তোমরা জয়েন করে যাবে। তো চলো আমরা নেক্সট টপিকটা স্টার্ট করি, যেটা হচ্ছে কি আমাদের অপারেটরস। ঠিক আছে, এবার প্রথম কথা আমাদের জানতে হবে অপারেটর জিনিসটা কি, হোয়াট ইজ অপারেটরস। ঠিক আছে, অপারেটরসটা কি, এটা নিশ্চয়ই তোমাদের এই কোশ্চেনটা এক্সামে আসবে না, বাট বেসিকটা ক্লিয়ার করার জন্য তোমাদের জানতে হবে অপারেন্টের মধ্যে যে অপারেশনটা হয় সেটাই কাজটা করে হচ্ছে অপারেটর। মাথার মধ্যে কিছু ঢুকলো না, বুঝতে পারলাম না। আমরা ধরো লিখলাম 2 + 3, এখানে 2টা কি অপারেন্ট, 3টাও কি আমার অপারেন্ট, আর প্লাসটা কি অপারেটর। তাহলে কত হবে 2 আর 3 এর মানে প্লাস, মানে আমরা জানি যোগ করছি, তাহলে কত পাবো আমরা 5 পাবো, তাই তো? ওকে, তো যদি আমি লিখি a + b কি হবে, এটাও হচ্ছে আমার অপারেন্ট, বিটাও হচ্ছে আমার অপারেন্ট, আর প্লাসটা হচ্ছে কি আমার অপারেটর। ওকে, যদি ধরো a - b লিখি, এটা হচ্ছে অপারেন্ট, বিটা হচ্ছে আমার অপারেন্ট, মাইনাসটা হচ্ছে আমার অপারেটর। ওকে, বোঝা গেল কি বলতে চাইলাম? সরি। তো যদি আমরা কি করি, এরকম আমরা অনেকগুলো অপারেশন করতে পারি। ধরো 2 × 3 লিখলাম, তাহলে হতে পারে 6। বা তাহলে কি এইরকম ভাবে অপারেশন গুলো হয়, আর কিছু হয় না? যদি ধরো আমি লিখি -57 -2.5 -3.2 +2 +2.1, ঠিক আছে, +100, তাহলে এগুলো কি বোঝাতে চাইছে, এগুলো কি বলতে চাইছে এটা আমাদের বুঝতে হবে। এখানে লিখেছি 57, 57 এর আগে কত লিখেছি মাইনাস, তো কি বলতে চাইছে 57 এর নাম্বারটা হচ্ছে নেগেটিভ। এখানে লিখেছি 2.5, তাহলে 2.5 এর আগে লিখেছি মাইনাস, এটাও বলতে চাইছে নেগেটিভ সংখ্যা। সেম 3.2 এর ক্ষেত্রেও একই, 2 লিখেছি, 2 এর আগে আছে প্লাস, মানে দুইটা পজিটিভ সংখ্যা, এটা বোঝাতে চাইছি। 2.1, দিস ইজ দ্য পজিটিভ নাম্বার। 100 আগে প্লাস আছে, দিস ইজ দ্য পজিটিভ নাম্বার। কি বলতে চাইছে তাহলে, টেল দ্য সাইন অফ অপারেন্ট, অপারেন্টের সাইনটা আমাদেরকে বলছে। টেল দ্য সাইন অফ অপারেন্ট মানে অপারেন্টের কি সাইন আছে সেটা আমাদেরকে বলছে। ওকে, বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে আমাদের যে যদি অপারেটর আমাদের অনেকগুলো টাইপসের হয়, কি বললাম অপারেটরের আমাদের টাইপস আছে, তাহলে অপারেটরসকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 3টে টাইপস পাবো। একটা হচ্ছে ইউনারি, একটা হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে টার্নারি। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ইউনারি, বাইনারি, টার্নারি, এই 3টে টাইপসের হচ্ছে আমাদের অপারেটর। ইউনারি মানে কি, একটা অপারেটর থাকবে, মানে একটা অপারেন্ট থাকবে, এখানে একটা অপারেন্ট থাকবে। এখানে কতটা অপারেন্ট থাকবে, দুটো অপারেন্ট থাকবে। এখানে কি 3টে অপারেন্ট থাকবে। এই টার্নারি জিনিসটা আমি যখন কন্ডিশনাল অপারেটর করাবো, ঠিক আছে, তখন বুঝতে পারবে। 1 অপারেন্ট মানে একটা অপারেন্ট, মানে ধরে লিখলাম -5 -2 +10 -15.2 +a +b -a -b বা সামথিং যাই কিছু লিখতে পারি। 2 অপারেন্ট মানে ধরে লিখলাম 5 + 2 2 + 3 4 + 6, ঠিক আছে, 4/2, ঠিক আছে, a + b a × b a / b a - b a মডিউলাস b, ঠিক আছে, হোয়াটএভার হতে পারে। মানে কি দুটো অপারেন্ট মানে এই যে 5 একটা অপারেন্ট, 2 একটা অপারেন্ট, দুটো অপারেন্ট। এখানে একটা অপারেন্ট মানে দেখো -5 -2 একটাই, -5 একটা সংখ্যা, সেজন্য বলছে ইউনারি। ইউনারি মানে কি 1, বাইনারি মানে কি 2, টার্নারি মানে কি 3, তাহলে 3টে অপারেন্ট প্রেজেন্ট থাকে। তো এখানে আমাদেরকে কয়েকটা জিনিস আমাদেরকে একটুখানি বুঝতে হবে, যে ইউনারি বাইনারির কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার কাজটা কিভাবে হবে, কিভাবে কাজ করব, বা এটার কাজটাই বা কি আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। প্রথম যে অপারেটরটা আসি সেটা হচ্ছে আমি তোমাদেরকে নিয়ে আসি যে অ্যাসোসিয়েটিভিটি, সরি
অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। প্রথম যে আমি অপারেটরটা তোমাদেরকে পড়াবো সেই অপারেটরটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। খুব তোমরা নাম শুনেছো এটা। ধর আমি লিখেছি x = 20, মানে কি x এর ভ্যালু আমি কি করলাম 20 অ্যাসাইন করে দিয়েছি। x = 20 মানে কি x এর ভ্যালু আমি 20 অ্যাসাইন করেছি। তার পরের লাইনে ধর আমি লিখেছি x = x + 5, তাহলে কি হবে ভ্যালুটা কত হয়ে যাবে? এখন x এর ভ্যালু আছে 20, তাহলে দিদি তুমি এখানে লিখেছো x = x + 5, দ্যাটস মিন হয়ে যাবে 20 + 5 মানে হয়ে গেল 25। এরকম ভাবে হয় তো, করি তো ক্যালকুলেশন আমরা। তো ধরো আমরা কি করেছি, লেফট হ্যান্ড সাইডে আমি একটা কোনো লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড লিখেছি, মানে আমি রাইট হ্যান্ড সাইডে ধরো 50 লিখেছি, লেফট হ্যান্ড সাইডে a লিখে, মানে 50 ভ্যালুটা আমি এর মধ্যে কি করলাম অ্যাসাইন করলাম। তারপরে ধরো আমার একটা এরকম সংখ্যা আছে x = 10 + 2 × 3, তাহলে কি করব 10 + 2 × 3, আমরা বদমাশের রুলস ওয়াইজ ম্যাথে কি জানি প্রথমে মাল্টিপ্লিকেশনের কাজ আগে হবে, মানে কত হবে 2 × 3 মানে হবে 6, 10 প্লাস তারপরে 6 হলো 16। তাহলে এইভাবে ক্যালকুলেশন করি, মানে কি করছে ভ্যালুটাকে অ্যাসাইন করছে। এই সিঙ্গেল ইকুয়ালস টু মানে কি অ্যাসাইন করছে, ঠিক আছে। সিঙ্গেল ভ্যালুটা মানে এই যে মানে কি করছে ভ্যালুটাকে অ্যাসাইন করছে, এই সিঙ্গেল ইকুয়ালস টু মানে হচ্ছে অ্যাসাইন করছে। তোমাদের যে আরেকটা কথা সবচেয়ে ভালো করে মনে রাখবে, লেফট সাইডের ভ্যালু ইনটু রাইট সাইডের যে ভ্যালুটা আছে, লেফট সাইডের ভ্যালুটা সব সময় কিন্তু আমার কি হবে ভেরিয়েবল হবে। ভেরিয়েবল হবে মানে কি a b c d x y z হাবি যাবি এসব নাম হবে, কোনো কিন্তু ভ্যালু হবে না। এটা কিন্তু কোনো ভ্যালু হবে না, মাস্ট বি আ ভেরিয়েবল। একটা সব অলওয়েজ ভেরিয়েবল হবে, কখনোই লিখবো না 10 = 2 এরকম ভাবে, ঠিক আছে। মানে লেফট সাইডটা সবসময় আমার কি হবে ভেরিয়েবল হবে, মনে থাকবে। তাহলে এই গেল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে কি অ্যাসাইন করা হচ্ছে কাজ। এবার নেক্সট যে অপারেটরটা আমি আসবো সেটা হচ্ছে আমার অ্যারিথমেটিক। নেক্সট যে অপারেটরটা আমি আসবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এবার অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের আছে। অ্যারিথমেটিক আমার ইউনারিতেও কাজ হবে, আবার বাইনারিতেও হবে, ঠিক আছে। অ্যারিথমেটিককে আমি ইউনারি অপারেটরে প্লাস মাইনাসকেও রাখতে পারবো, বাইনারিতেও আমি প্লাস মাইনাসকে রাখতে পারবো। প্লাস মাইনাসকে রাখতে পারবো, আর কি রাখতে পারবো দিদি, ডিভিশনকে রাখতে পারবো, মাল্টিপ্লিকেশনকে রাখতে পারবো, মডিউলাসকে রাখতে পারবো, ঠিক আছে, এগুলোকে রাখতে পারবো। কিন্তু শুধু ইউনারিতে শুধু কি থাকবে প্লাস মাইনাস, মানে প্লাস মাইনাস হচ্ছে আমার ইউনারি অ্যাজ ইউজুয়াল অ্যাজ বাইনারি, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু ডিভাইড মাল্টিপ্লিকেশন হয় না কেন, 2 × এইভাবে লেখা যায়, 2 ডিভাইড এইভাবে লেখা যায়, 2 মডিউলাস লেখা যায়, লেখা যায় না। এর জন্য আরেকটা অপারেন্টের আমাদের দরকার হয়। তাহলে ইউনারি বাইনারির মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল, মানে হচ্ছে 5 + 5 - 2 ধরো যদি আমি বলি এরকম। বাইনারিতে ধরো লিখলাম 10 + 5, 10 - 5, 10 / 5, 10 × 5, ঠিক আছে, 10 মডিউলাস 5, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এগুলো হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর মানে কি গো, অ্যারিথমেটিক অপারেটর মানে হচ্ছে অ্যারিথমেটিক কাজকর্ম যারা করবে। এরপর একটা সবচেয়ে একটা জিনিস যেটা আমি বলি মডিউলাস। মডিউলাস অপারেটর, মডিউলাস অপারেটর, মডিউলাস অপারেটরের কাজ কি? মডিউলাস অপারেটর হচ্ছে আমার ফার্স্ট অফ অল হচ্ছে এটা কি বাইনারি না ইউনারি, একটু আগেই বললাম দিস ইজ আ বাইনারি অপারেটর, মনে থাকবে দিস ইজ আ বাইনারি অপারেটর। যদি আমি ধরো লিখেছি x মডিউলাস y, মানে কি করবে, এটা মডিউলাস অপারেটরের কাজ হচ্ছে তোমাকে রিমাইন্ডার, তোমাকে রিমাইন্ডার দেবে, গিভস রিমাইন্ডার, গিভস রিমাইন্ডার when x is divisible বা divided, divisible না, divided by sorry divide by y। তাহলে x যখন y কে দিয়ে আমরা ভাগ করব তখন যেটা আমরা পাবো সেটাকে বলছে, মানে ধরো আমি লিখলাম 10 / 2, তার মানে কি হবে 10 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মানে 2 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে 2 × 5 হচ্ছে 10, মানে কি থাকে রিমাইন্ডার থাকে 0, ঠিক আছে। যদি ধরো আমি এখানে 5 আছে, এখানে 3 দিয়ে ভাগ করছি, তাহলে কত রিমাইন্ডার থাকবে 3 × 3, রিমাইন্ডার থাকবে 2। তাহলে এই ক্ষেত্রে যদি আমি করি তাহলে কত আসবে, ভ্যালুটা আসবে আমার কত 2, বোঝা গেছে, ক্লিয়ার জিনিসটা। তাহলে মডিউলাস অপারেটর যদি আমি ধরো বলি 17 মডিউলাস 2,
তাহলে এটা রিমাইন্ডার আমার কত আসবে, এটা আমাকে বলো। তাহলে 17কে আমি 2 দিয়ে ভাগ করলে কত পাবো, আর 2 8 16, তাহলে রিমাইন্ডার থাকছে 1, তাহলে আউটপুট কত আসবে 1। যদি আমি বলি যে 25 ডিভাইড বাই 3, তাহলে আউটপুট কত আসবে 3 8 24, তাহলে 1 রিমাইন্ডার আসবে। তার মানে কি ভাগ শেষটা মানে কত রিমাইন্ডার আসছে সেটা হচ্ছে মডুলাস অপারেটরের কাজ, মানে মডুলাস অপারেটর সেটা আমাদেরকে দেবে। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? এরপর হচ্ছে ব্যাপারটা, এবার তোমরা মোটামুটি অ্যারিথমেটিক অপারেটর তোমরা বুঝে গেলে, ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটরে বুঝে গেলে। এবার ছোট্ট একটা জিনিস তোমাদেরকে যেটা আমার একটু বলার, যেটা রিলেটেড আমাদের কোশ্চেন আসে, আর ম্যাক্সিমাম ছেলেমেয়ে কি করে এই জিনিসটাতে কি করে ভুল করে আসে, ঠিক আছে, ম্যাক্সিমাম ছেলেমেয়ে এই জিনিসটাতে ভুল করে আসে, সেটা আমরা জানবো কি। এবার তোমরা সবাই জানো প্রায়োরিটি প্রেসিডেন্স, ঠিক আছে। প্রায়োরিটি মানে কি, প্রায়োরিটি মানে হচ্ছে যে ধরো এই যে আমি লিখলাম 10 + 2 × 3 +2, তাহলে এটা সবার আগে কাজ কোনটা হবে গো, সবার আগে আমরা কি করব, মাল্টিপ্লিকেশন করব, তারপরে আমরা যোগ করব, তারপরে আমরা তারপরে এখানে যোগই আছে। তাহলে আমি যদি প্রায়োরিটি, আমি এতদূর পর্যন্ত যতগুলো অপারেটর পড়িয়েছি সেটার রেসপেক্ট আমি একটা প্রায়োরিটি বানাচ্ছি, প্রায়োরিটি আর একটা অপারেটরস বানাচ্ছি, ঠিক আছে। তাহলে প্রায়োরিটি বেশি হচ্ছে প্রথমে মাল্টিপ্লিকেশনের, ফার্স্ট প্রায়োরিটি আমার বেশি হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের আর ডিভিশন মডিউলাস। কোনো একটা এক্সপ্রেশনে যদি মাল্টিপ্লিকেশন ডিভিশন থাকে তখন কিন্তু এগুলোর কাজ কিন্তু সবার আগে হবে। সেকেন্ডে আমার কি আছে, সেকেন্ডে আছে আমার প্লাস আর মাইনাস, থার্ডে আছে আমার ইকুয়ালস টু, ঠিক আছে। প্রায়োরিটির ব্যাপারটা বোঝা গেল। তাহলে কোনো একটা, এই যে এখানে 10 ধরো আমি আছে, আমি যদি সিম্পল একটা ইকুয়েশন লিখি 10 + 2 × 3, তাহলে কি করব, আমি 2 × 3 এর কাজটা আগে করব, তারপরে 10 এর সাথে যোগ করব, তাহলে 2 × 3 এর কাজটা মানে মাল্টিপ্লিকেশনে যেহেতু প্রায়োরিটি বেশি সেই জন্য আমাদের গুণের কাজটা আমাদের আগে হচ্ছে। ওকে, বোঝা গেল? সেই জন্য আমাদের কি হচ্ছে, গুণের কাজটা আমাদের আগে হচ্ছে, তার মানে 2 × 3 এর যোগ গুণ করব, তারপরে হচ্ছে তার সাথে 10 এর সাথে আমরা কি করব, তারপরে যোগ করব। ওকে, বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে যদি ধরো আমি লিখেছি, যদি ধরো আছে এরকম একটা সংখ্যা আছে, ধরো আছে এরকম x = 2 + 5 × 2, তাহলে কি হবে, এটা প্রথমে 5 × 2 এর যোগ করব, তাহলে 5 × 2 এর যোগ করে কত পাবো, গুণ করে কত পাবো, 10 পাবো। তাহলে গুণের কাজটা আগে হলো, যেহেতু মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি বেশি, তারপরে 12 হলো, ইকুয়েশনটার ভ্যালু হলো আমার 12, এইভাবে হলো। আচ্ছা, যদি তোমাদের কাছে এরকম থাকে ধরো 14 × 6 / 3, তখন আমি কি করব, বা যদি ধরো 4 × 6 × 3 থাকে, ঠিক আছে, 4 × 6 / 3 থাকে, তখন আমি কি করব, কেন আমরা জানি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের সেম প্রায়োরিটি, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের সেম প্রায়োরিটি, মানে এটাই হচ্ছে সবার আগে প্রায়োরিটি পায়, মানে ফার্স্ট প্রায়োরিটি এদের। মাল্টিপ্লিকেশন ডিভিশন যদি আমি প্রথমে কোনো একটা ইকুয়েশনে দেখি তাহলে প্রথমেই সেটাকে আমি আগে সলভ করব, ঠিক আছে। তো কিন্তু এখানে মাল্টিপ্লিকেশন ডিভিশন দুটো আছে, তাহলে এটার মধ্যে কোন কাজটা আগে হবে, আগে মাল্টিপ্লিকেশনের কাজ হবে না ডিভিশনের কাজটা হবে, আগে মাল্টিপ্লিকেশনের কাজ হবে না ডিভিশনের কাজটা হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এর মধ্যে একটা কনসেপ্ট চলে এসেছে, এর মধ্যে কি কনসেপ্ট চলে এসেছে, ছোট্ট একটাখানা কনসেপ্ট চলে এসেছে, সেই কনসেপ্টটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি মানে হচ্ছে ধরো দুটো বন্ধুর মধ্যে ঝামেলা হচ্ছে, তাহলে কেউ একজন ধরো ঝামেলাটাকে মেটাতে আসছে, ঠিক আছে, ঝামেলাটাকে তো মেটাতে হবে, ঝামেলাটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না। তো এই হচ্ছে দুটো অপারেটরের মধ্যে যখন ঝামেলা হয়, মানে দুটো সেম প্রায়োরিটির অপারেটর যখন একটা ইকুয়েশনে প্রেজেন্ট থাকে, তখন তাদের মধ্যে ঝগড়াটা মেটাতে আসে, যে তার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, কিছুই বুঝলাম না দিদি, তুমি কি বলতে চাইলে? 4 × 6/3, এখানে কি কোন দুটো অপারেটর প্রেজেন্ট আছে, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, এই দুটো অপারেটর আমার প্রেজেন্ট আছে। ওকে, তাহলে এই দুটো অপারেটর প্রেজেন্ট আছে, তাহলে কার কাজটা আগে হবে, তাহলে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, তাহলে ঝগড়াটা মেটাবে কে, আমার অ্যাসোসিয়েটিভিটি আমাদের ঝগড়াটা মেটাবে। ওকে, তাহলে অ্যাসোসিয়েটিভিটি যদি আমাদের ঝগড়াটা মেটায়, মানে কিভাবে কাজ হবে, মানে মাল্টিপ্লিকেশন ডিভিশন যদি সেম মানে একটা ইকুয়েশনে প্রেজেন্ট থাকে, তখন তাদের অ্যাসোসিয়েটিভিটি হয় লেফট টু রাইট। কি বললাম, তখন তাদের অ্যাসোসিয়েটিভিটি হয় লেফট টু রাইট, মানে যে অপারেটরটা লেফটে আছে সেটা আগে সলভ হবে, তারপরে আমার রাইটে, মানে তারপরে আমি লেফট টু রাইট যাবো। তাহলে প্রথমে আমার কি আছে, গুণটা আমার লেফট সাইডে আছে, তাহলে 4 × 6, মানে 4
ইন্টু মানে 4 ইন্টু 6, তাহলে 4 6 হলো 24, তারপরে আছে আমার ডিভাইড, তারপরে হলো আমার ডিভাইডের কাজটা হতো। ঠিক আছে, যদি এরকম থাকতো 6 ডিভাইড বাই 3 ইন্টু 4, তাহলে দিদি কি হতো? কারণ আমি বললাম মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট টু রাইট, যে অপারেটরটা আমার লেফট সাইডে প্রেজেন্ট থাকবে সেটা আগে সলভ হবে। তাহলে 6 ডিভাইড বাই 3 আগে হবে, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 8। ওকে, বোঝা গেল? তাহলে এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের আসবে, কিন্তু বাট তোমরা আবার করে দিও না 2 প্লাস ধরো 6 ইন্টু 3 আছে, প্রথমে 2 আর 6 যোগ করলাম 8 ডিভাইড বাই 3, এরকম কিন্তু হবে না। মানে সেম প্রায়োরিটির অপারেটর, মানে সেম প্রায়োরিটির অপারেটর। ধরো আছে 2 প্লাস 5 মাইনাস 2, দিদি তখন তাহলে কি হবে? এটারও আমার অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে ম্যাক্সিমাম অনেক অপারেটরের অ্যাসোসিয়েটিভ হচ্ছে লেফট টু রাইট, যেটা আমি পরে পরে আস্তে আস্তে তোমাদের নেক্সট ক্লাসে বলবো। তাহলে এখানে প্রথমে লেফট সাইডে কে প্রেজেন্ট আছে? প্লাস আছে, তাহলে প্রথমে প্লাসটার কাজটা আগে হলো 7, তারপরে মাইনাস হবে। ওকে, বোঝা গেছে কি বললাম? তাহলে তোমরা এগুলো মোটামুটি সলভ করো। তাহলে এই টাইপের কিছু প্রবলেম আমি তোমাদেরকে দিচ্ছি, তাহলে এই টাইপের কিছু প্রবলেম তোমরা সলভ করবে। ঠিক আছে, আমি একটা পিডিএফ বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, যেটা তোমরা সলভ করবে। ওকে, বোঝা গেছে কি বলতে চাইলাম? ধরো আছে এরকম আমি একটা প্রবলেম আমি তোমাদেরকে দিচ্ছি, x ইজিক্যাল টু 12 ইন্টু 4 মডিউলাস 3 প্লাস 6, এরকম একটা দিলাম। ঠিক আছে, তারপরে ধরো দিলাম আমি y ইজিক্যাল টু 6 ডিভাইড বাই 3 প্লাস 2 ইন্টু 5। ঠিক আছে, তারপরে দিলাম a ইজিক্যাল টু 10 মডিউলাস 5 প্লাস 10 ইন্টু 100। ঠিক আছে, সরি এখানে সরি একটু ভুলে গেছে, এখানে 100। তাহলে এই টাইপের প্রবলেমগুলো তোমরা মোটামুটি সলভ করো, নেক্সট ক্লাসে আমি বলবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা নিয়ে আরও আমাদের আলোচনা হবে। থ্যাংক ইউ। যারা চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি কিছু ডাউট থাকে অবশ্যই জানাবে। আর এই ক্লাসের ভিডিওটা যদি পেতে চাও তাহলে গ্রুপের ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তো সেখানে ফটাফট জয়েন করে যাও। ওকে, চলো টাটা।